মাদারীপুরে সাম্প্রতিক সময়ে হাম রোগীর সংখ্যা বেড়েছে। গত এক সপ্তাহে 250 শয্যা জেলা হাসপাতাল সহ 4টি সরকারি হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 24 জন শিশু। এর মধ্যে 5 জনকে গুরুতর অবস্থায় রেফার করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে আরও 6 জন। বর্তমানে বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি আছে 11 জন রোগী। ইতিমধ্যেই জেলায় হামের আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে হাসপাতালের 5ম তলার শিশু ওয়ার্ডের পাশে আলাদা 3টি কক্ষে হাম আইসোলেশন কর্নারে 12 সিটের ব্যবস্থা করা হয়েছে। জেলা সদর হাসপাতালে 3,500 সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 5,500 হাম টিকা মজুদ আছে। ইতিমধ্যে হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুর পর ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোগটি ছোঁয়াচে হওয়ায় সংক্রমণ ঠেকাতে রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে বিশেষ টিম। রোগটির ধরন নিয়ে আসা হতাশায় কথা তুলে ধরেন আক্রান্ত শিশুদের স্বজনরা। ডায়রিয়া থেকে ভর্তি ছিলাম, এরপর আবার জ্বরের থেকে এই দেখা গেছে এক মাস হয়ে গেছে। ঠান্ডা, কাশ, সর্দি, পাতলা পায়খানা, এসব 3 দিন যাবত চোখ বন্ধ, এখন চোখই খুলে নেই। সেটা আমাকে জানাতে হবে, কিন্তু আমি এখন পর্যন্ত কিছু জানতে পারতেছি না। আমি কয়েকবার রিসেপশনে গেছি। রিসেপশনে গেলে আমাদেরকে কোনো ইনফরমেশন দেয় না, বরং তারা আমাদের সাথে বিহেভ ব্যবহার করে, আমাদের সাথে রাগ হয়, আমাদের সুস্থ কোনো তথ্য দিচ্ছে না। আমরা কী করতে পারি এগুলোতে? আমরা আমার বাচ্চার হাম হয়েছে, বুঝছেন, ডাক্তার আহেনি এখন পর্যন্ত। ডাক্তার আইব, চিকিৎসা যদি ভালো দেয়, যদি বাচ্চা সুস্থ হয় গেছে। মারা যাওয়া শিশুটির স্বজনরা জানায়, ঢাকায় চিকিৎসা দিয়েও বাঁচানো যায়নি শিশু আদিবাকে। ঠান্ডা লাগছিল, এতে নিউমোনিয়া হয়েছিল। মাদারপুর ওই নিরাময় আসছিলাম, নিরাময় ডাক্তার আমার রিফার করতে ভাই আমি ঢাকায় চলে আসেন। আমি ঢাকায় চলে গেছি। ঢাকায় আমি 3-4টা হাসপাতাল ঘুরছি, ঘুরে আমি আমার নাতির ওখানে চিকিৎসা করছি। আমার নাতির হায়াত মৃত্যু। শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমাদের এখন হামের 10টি বাচ্চা ভর্তি আছে এবং গত 24 ঘন্টায় আমাদের 2টি বাচ্চা হামে নতুন করে আক্রান্ত হয়ে আমাদের হাসপাতালে ভর্তি আছে। আমরা এই মিজেলস বা হামের জন্য একটি আলাদা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে এবং এখানে আমাদের 3 জন পেডিয়াট্রিকের কনসালটেন্ট আছেন। আমাদের তত্ত্বাবধানে যথাযথ চিকিৎসার আমরা ব্যবস্থা করছি এবং এর মধ্যে গতকালকে 3 জন বাচ্চা আমরা ডিসচার্জ করেছি, সুস্থ হয়ে গেছে এবং একজন বাচ্চা তারা নিজেরাই স্বেচ্ছায় ঢাকাতে রেফার করেছি তাদের চাহিদা মতোই। আর আমরা যথাযথ চিকিৎসা করছি এবং আমাদের নিয়মিত হামের টিকাদান কর্মসূচি চালু আছে এবং আমরা হয়তো রবিবার থেকে আবার বিশেষ টিকাদান কর্মসূচি সরকারের তরফ থেকে সেটা শুরু হবে। এই রোগটি নিয়ে ভয়ের কোনো কারণ নেই। হাসপাতালে যথেষ্ট পরিমাণে হামের টিকা মজুদ আছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা। হাম বা মিজলস আমাদের মাঝে একেবারে বজ্রপাতের মতোই হঠাৎ এসে উপস্থিত হয়েছে। তো এই ব্যাপারে আমরা জেলা স্বাস্থ্য বিভাগ মাদারীপুর সহ আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমাদের সকল বিভাগের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য এবং সিভিল সার্জন মহোদয়, দেশের সকল সিভিল সার্জনরা একযোগে কাজ করে যাচ্ছি। আমার মাদারীপুর সদর হাসপাতাল সহ অন্যান্য উপজেলা হেলথ কমপ্লেক্সে গত 1 জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী ছিল 24 জন। এর মধ্যে আমরা ল্যাব কনফার্ম কেস পেয়েছি 9 জন, যা কনফার্ম হাম রোগী 9 জন পেয়েছি। বর্তমানে আমার জেলা সদর হাসপাতালে 10 জন রোগী ভর্তি আছে, আর শিবচর উপজেলা হেলথ কমপ্লেক্সে 1 জন রোগী ভর্তি আছে। বাকি রোগীরা ডিসচার্জ বা রেফার হয়ে গিয়েছে এর মধ্যে। তো সার্বিক পরিস্থিতি আমাদের হাম নিয়ন্ত্রণের জন্য আমরা প্রতিটা সদর হাসপাতাল সহ প্রতিটা হেলথ কমপ্লেক্সে হামের আইসোলেশন ওয়ার্ড করেছি। আমার সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড আছে এবং আমার শিশু বিশেষজ্ঞ, আমার সদর হাসপাতালে 3 জন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে আমাদের শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন। ওনাদের তত্ত্বাবধানে আমরা হাম রোগীদের যথাযথ চিকিৎসা দিয়ে যাচ্ছি। অতি ছোঁয়াচে রোগ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি অভিভাবকদের। সাত্বিক সাহা, APN নিউজ ডেস্ক।